আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো ইন্ডিয়ান একটি মুভি নিয়ে, ইন্ডিয়ান কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিজে একটা মুভি নিয়ে। এই মুভিটির নাম হচ্ছে পারিয়া, আর এটি রিলিজ করা হয়েছিল কলকাতায় সহ ইন্ডিয়ার বিভিন্ন জায়গা হলে, সিনেমা হলে। কিন্তু আমাদের বাংলাদেশে এই সিনেমাটি রিলিজ করা হয়নি, যার কারণে আমি দেখতে পারিনি। এই মুভিটি বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিয়ার বাংলার নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে রিলিজ করা হয়েছে গতকালকে। তো আমি এই সিনেমাটা দেখলাম, আমার কাছে কেমন লাগলো তা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল এই সিনেমায় যে নামটা রাখা হয়েছে, এই নামটা একদমই সিনেমার সাথে যাচ্ছিল না। সিনেমার যে স্টোরি লাইন, সিনেমার যে আর কি মেন যে থিমটা, তার সাথে কোনোভাবে যাচ্ছিল না। পারিয়া, এটা মনে করেন যে পারিয়া একটা মেয়ের নাম বোঝাচ্ছে। তো এই ছবির মধ্যে পারিয়ার সাথে কী নামের সাথে কানেক্টটা খুব বেশি, মানে এখানে কোনোভাবেই বিন্দু পর্যন্ত মিল পায় নাই। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলি। তো থেকে এই সিনেমার গল্পটা অনেক ভালো ছিল, স্টোরি লাইন অনেক ভালো ছিল। আর এখানে যে আমাদের স্টোরি লাইনের প্রথম দিকে যে দেখানো হয়েছিল একটা বৃদ্ধ, এই বৃদ্ধর অভিনয়টা খুব ভালো ছিল। ওভারঅল প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুব ভালো করেছে। স্টোরির যেরকম অ্যাক্টিং করার প্রয়োজন ছিল সেরকমটা অভিনয় করেছেন প্রত্যেকটা অভিনেতা, সবথেকে দুর্দান্ত ছিল এই সিনেমার নায়ক। এই সিনেমার নায়ক মনে করুন যে আমরা ইন্ডিয়ার কলকাতার যে টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে আপনারা সবথেকে বেশি চিনে থাকি। এখানে হচ্ছে মিঠুন চক্রবর্তী, তারপর হচ্ছে প্রসেনজিৎ, তারপরে জিৎ-দা, দেব-দা, অঙ্কুশ হাজরা, সোহম সহ আরও অনেকেই। কিন্তু এই সিনেমাতে যে অভিনেতা কাজ করেছেন, এখানে ইনি হয়তো নতুন, এনাকে আমি এর আগে কোনো কাজ দেখিনি। তবে যে কাজ দেখলাম এই পারিয়া সিনেমায়, অনেক ভালো কাজ করেছে। আশাবাদী যে উনি এভাবে কন্টিনিউ কাজ করলে আরও ভালো কিছু করতে পারবে বলে আমার ধারণা। আর এই সিনেমায় খুব বেশি গান ছিল না, গান ছিল না। তো যার কারণে এই সিনেমাটা নিয়ে হাইপ খুব বেশি একটা উঠেনি। যদি সিনেমার গান থাকতো, গান রিলিজ করা হতো, তাহলে সিনেমার হাইপটা আরও বাড়তো। আর এখানে যে ট্রেলার দেখানো হয়েছিল যে কুকুরকে নিয়ে, কুকুর কেন্দ্রিক স্টোরি লাইনটা হতে যাচ্ছে। তো আসলে এখানে কুকুর কেন্দ্রিক স্টোরি লাইন ছিল, কিন্তু এখানে ছিল এক কুকুরটা পালতো হচ্ছে এক বৃদ্ধ দাদিমা। ওখানে ওনার হোটেল ছিল রাস্তার পাশে, ওখানে হোটেলে উনি খাওয়াতো অন্যদেরকে। তো ওনার হোটেলে এবার কুত্তা ছিল, সে হঠাৎ করে ওই দাদিমাকে মেরে ফেলা হয় এবং কুত্তাগুলোকে হত্যা করা হয়, কিন্তু একটা ছোটো কুত্তা বেঁচে থাকে। তো এখানে যে হিরো রয়েছে, ও মনে করেন যে ওই ছোটো কুত্তাটা যেহেতু বেঁচে রয়েছে, তাই ওকে উদ্ধার করতে চায়। আর এর পাশাপাশি যে দাদিমাকে হত্যা করেছিল, ওই দাদিমাকে হত্যার প্রতিশোধ নিতে চায়। তো দাদিমাকে হত্যা করা হয় ওনার ওই জায়গার জন্য। ওই জায়গাটায় মনে করেন যে বড় লোকের অনেক চোখ পড়ে, শহরের মনে করেন একটা ভালো জায়গা ছিল ওটা। তো ওনাকে সুসম্মানে শহরে যেতে বললে উনি যায় না। উনি মনে করেন যে এরকম টাইপের লোক যে শালা মরতে রাজি কিন্তু ছাড়তে রাজি না। তো উনি লাস্ট পর্যন্ত এখানে জীবন দিয়ে দেয়, কিন্তু ওই জায়গাটা উনি জীবিত থাকতে ওই স্থান ছেড়ে চলে যায়নি। তো এই ছিল সিনেমাটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আর এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বলেন খুব ভালো হয়েছিল। কি বিজিএমের ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে বিষয়টা রয়েছে এখানে একটু দুর্বলতা রয়েছে, এখানে আরও ভালো কাজ করা যেত। আর এখানে লাস্টে যে পোস্ট ক্রেডিট সিনের মতোই দেখানো হয়েছে, পোস্ট ক্রেডিট সিন বলতে পারেন আপনারা। তো এখানে পোস্ট ক্রেডিট সিন দেখে মনে হচ্ছিল আমার জন উইক মনে হয়েছিল, যে জন উইকের যে একটা কুত্তা ছিল, কুত্তাকে মেরে ফেলে। তো লাস্টের দিকে কি মনে করেন যে বিল্ডিংয়ের নিচে একটা বাক্স থাকে, বন্দুক মানে ও যে আগে একটা গ্যাংস্টার ছিল বা আগে অন্য কিছু একটা ছিল, এই ক্যারেক্টারটার পিছনে কিন্তু অনেক ভালো একটা গল্প রয়েছে ওনার অতীত নিয়ে। তো এখানে মনে করেন যে পিস্তল জন উইকের মতোই বাইর করে মনে করেন যে অস্ত্রপাতি। তো এখানে আমার জন উইক মনে হয়েছিল। তো এই সিনেমার দ্বিতীয় পার্ট আসবে বলে এই সিনেমার মেকাররা একদম খুব ভালোভাবে কনফার্ম করে দিয়েছে এই সিনেমার মাধ্যমে। তো আমরা আশাবাদী পার্ট 2 আরও ভালো হবে। আর হচ্ছে এখানে নেক্সট পার্টে যেন গান সহ আরও বেশ কিছু যে এলিমেন্টস রয়েছে এগুলো যদি রাখে, তাহলে সিনেমার হাইপটা আরও বাড়বে আর বক্স অফিসে আরও বেশি পরিমাণে আয় করার সম্ভাবনা রয়েছে এই সিনেমাটার। স্টোরি লাইনটা অনেক ভালো, অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে ডিরেক্টর অনেক আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ধন্যবাদ। যে উনি দ্বিতীয় পার্টটা আরও ভালোভাবে বানাবে মনোযোগ দিয়ে। তো ওভারঅল আর কি বলবো, এই সিনেমার ক্ষেত্রে সব কিছুই ঠিকঠাক ছিল।
তো এই হচ্ছে আমার এই সিনেমাটাকে নিয়ে ব্যক্তিগত মতামত। আর যেটি বললাম এই যে পারিয়া নামটা কোনোভাবে এই সিনেমার সাথে যাচ্ছিল না, তো আর কি বলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার এই ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনি যদি সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন। ধন্যবাদ।